আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব একদম ডেলিশিয়াস, সুস্বাদু আর অসাধারণ দেখতে মোমোজ রেসিপি। এটা চিংড়ি মাছের মোমো, প্রন মোমোজ রেসিপি। এত দারুণ হয়েছে খেতে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতে তো অসাধারণ হয়েছে, একেবারে অ্যাট্রাকটিভ, যে দেখবে সেই খেতে চাইবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুটো বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি, প্রায় 225 গ্রামের মতো হবে। এর মাথাটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম, ফেলে দেব না, মাথাটারও কাজ আছে, তবে এই রেসিপিতে কাজ নেই। আপনারা ওটাকে কোনো সবজির সাথে রান্না করেও খেতে পারেন, দারুণ লাগে। একটা চিংড়ি মাছকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর আরেকটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। দেখছেন কেমন করে কিমাটা বানালাম। এবার একটা বলে তুলে নিলাম। এবার কিছু উপকরণ আমি অ্যাড করব। 1 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি, একটা বড় লঙ্কা কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, ছোট্ট ছোট্ট করে কুচি করবেন, আর 1/4 চামচ লবণ, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, এখানে আপনারা চাইলে সাদা মরিচের গুঁড়োও দিতে পারেন, 1.5 চামচ ভিনিগার, সাদা ভিনিগার মিশিয়ে দিলাম, আর স্প্রিং অনিয়ন 1.5 টেবিল চামচ, মানে পেঁয়াজের পাতা। এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, তারপরে বাকি কাজটা করে নেব। মেশানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়েছি, তাতে 1.5 কাপের মতো আমি পানি দিলাম, আর লবণ 1/2 চামচের মতো দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। ফুটে গেছে, এবার ঢাকনাটা খুলে আমি একটু কালার মেশাবো, হলুদ কালার, মানে অ্যাট্রাকটিভ বানানোর জন্যই কালারটা দেয়া। কালারটা আপনারা স্কিপ করতে পারেন। আর 240 গ্রাম ময়দাকে আমি চেলে রেখেছিলাম, যে কাপটার মাপ করে আমি পানি নিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ ময়দা নিলাম। তো কাপটা আপনারা যে কোনো কাপ নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, সেই কাপের মাপ করেই আপনারা ময়দা নেবেন। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি রেখেছিলাম, প্রথমে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপরে 5 মিনিট পর আবার নাড়াচাড়া করলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে আছে। এবার গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে ওইভাবে রেখে নিয়ে তারপরে গরম গরম আমি এটাকে মথে নেব। গরম গরমই মথবেন, তবেই মোথাটা ভালো হবে। ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর মথে নেওয়া যায় না। হাতে এবার একটু সাদা তেল নিলাম, নিয়ে আরও ভালো করে এটাকে মথে নেব। এটাকে মথতে প্রায় আমার 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। আমি টানা এটাকে ওইভাবে মথে নিয়েছি, একেবারে নরম সফট তৈরি হয়ে গেছে। লেচি কেটে নিয়েছি, একটা লেচি নিয়েছি, বাকিটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। যাতে শক্ত হয়ে না যায় সেই জন্য ঢাকনা চাপা দেওয়া। আমার কাছে বাটার পেপার ছিল, বাটার পেপারে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, সেই প্লেটে চাপ দিয়ে আমি লেচিটাকে রুটির মতো, মানে লুচির মতো করে নিচ্ছি। লুচির মতো করে নেবার পর হালকা হাতে বেলুন দিয়ে এটাকে একটু বেলে নেব। হালকা হাতে বেলবেন, চাপ দেবেন না, খুবই হালকা হাতে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে বাটার পেপারটা খুলে নেবেন, আর আস্তে আস্তে করে রুটিটাকে তুলে নেবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার 1 চামচ আমি পুর নেব চিংড়ি মাছের, মাঝখানটায় বসিয়ে দেব, একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, যে যেরকম ডিজাইন পারেন করে নেবেন। আমি কেমন করছি একটু ফলো করুন। এই রকম 5টা ভাঁজ করব, আর খুবই চেপে দেব যাতে খুলে না যায়। দেখুন কত সুন্দর লাগছে। এবারে কি করব, প্রত্যেকটা যে ভাঁজ আমি তৈরি করেছি সেগুলোকে চেপে চেপে পাতলা করব আর লম্বা করব।
প্রত্যেকটাকে ওইভাবে পাতলা করে নেব টিপে টিপে, আর একটু বাড়িয়ে নেব, কারণ ডিজাইনটা আমি একটু অন্য রকমের করব। এইভাবে পাতলা করে বাড়িয়ে নিয়ে আমি হাতে তুলে নিলাম আপনাদের দেখাবার জন্য। মুখটাকে আমি মুড়ে দিচ্ছি, দেখুন। ডিজাইনটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর যারা খেয়েছে কিন্তু তারা তারিফও করেছে। আর মানে কি বলবো, একেবারে অ্যাট্রাকটিভ মোমোজ রেসিপি। ইউটিউবে আজ পর্যন্ত এইরকম ডিজাইন কেউ দেখায়নি, তো আমি ফার্স্ট দেখাচ্ছি। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে এটা তৈরি করেছি, আর মাঝখানে আমি দিয়ে দিলাম গাজর, যাতে সুন্দর লাগে, একটা ফুলের মতো লাগে দেখতে। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে প্রচুর 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 শেয়ার করবেন। আর কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলবেন না, আমি কিন্তু কমেন্ট পড়তে ভালোবাসি আর রিপ্লাই দিতেও ভালোবাসি। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। ডিজাইনটা একটু ফলো করুন, আমি কেমন করে করছি। প্রায় আমার হয়েই গেছে। দেখুন আমি হাতে তুলে নিয়েছি, আর গাজর দেওয়ার পর কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে যে আপনাদের আমি বোঝাতে পারবো না। প্রত্যেকটা ফুলের মতো লাগছে। এদিকে আমি একটা পাত্র বসিয়েছি, তাতে পানি দিয়েছিলাম আগে থেকে, পানিটা ফুটে গেছে। আর স্টিম করার পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে মোমোসগুলো ছাড়া ছাড়া করে দিয়ে আমি স্টিম করে নিলাম 5 মিনিটের জন্য। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। টমেটো সস আর বাড়িতে তৈরি টমেটো দিয়ে একটা দারুণ চাটনি করেছিলাম, মোমোজ স্পেশাল চাটনি বা মোমোজ স্পেশাল সস, যেটা আমি বানিয়েছিলাম চিকেন মোমোজ রেসিপির সাথে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে এই মতো রইলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।